বৌদি তুমি এইভাবে কথা বলবে না, তুমি এইভাবে কথা বলতে পারো না। তুমি কি বলতে চাইছো? কি সবাই আমরা পাপানের চাই কোনো ক্ষতি হয়ে যাক, খারাপ হোক? না তাই চাইছো। পাপানের যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। বড়দি, আপনি ডেকেছিলেন আমাদের কিছু আলোচনা করবেন বলে, দোষারোপ করবেন এটা জানলে আসতাম না। জেঠিমণি তুমি শান্ত হও। দাদাভাই তো বাড়ি থেকে চলে যাওয়ার কোনো কারণ নেই। দাদাভাই, বাড়িটা যতটা আমার ঠিক ততটাই তোর। তুই এই বাড়িতেই থাকবি, মোহরের সঙ্গে তোর প্রবলেম আছে, ঠিক আছে, কথা না বললেই তো হলো। শুধুমাত্র মোহর খেতে দেবে না বলেছে তার জন্য তুই এরকম কেন করছিস? না না, এত রিয়েক্ট করার কোনো দরকার নেই। রিয়াক্ট করবে না? হ্যাঁ, তুমি বলো রিয়াক্ট করবে না? তোমার মা যখন তোমাকে ছেড়ে চলে গেছিল তখন কিন্তু আমি তোমাকে মানুষ করেছি, আর কেউ না, আমি। সেই আমার ছেলে এই বাড়িতে থেকে মোহরের হাত থেকে একটু ভাত পাবে না? মোহর তোমাকে খেতে দিল আর আমার ছেলেটাকে খেতে দিল না। তুমি এরপরেও চুপ করে থাকবে? হ্যাঁ, তুমি এরপরেও কোনো কথা বলবে না? তুমি আশাই করবেন না? মোহর খেতে দেবে আশা করছে নাকি? এমা, ওদের তো সম্পর্কটাই খুব খারাপ। কি করে ভাবে ও খেতে দেবে? আর খেতে দিলে সেই খাবারটা কি ও খেত? মানে উচিত তো না। এমনও তো হতে পারে আমি ওনাকে পয়জন দিয়ে দিলাম, মানে এই অভিযোগটা তো আমার নামে আসতে পারে। আমি তো ইনসিকিউর ফিল করি সবসময়। আর যিনি আমার সঙ্গে এরকম একটা ব্যবহার করতে পেরেছেন, আমি তাকে কোনো সার্ভিস দিতে রাজি নই। তাতে যদি আমার এই বাড়িতে থাকা না হয়, না হবে। না পাপান, এ বাড়িতে তোমাকে খেতে দেওয়ার একমাত্র লোক কি মোহর? দেখেছো, এখনো তোমার মনে হচ্ছে যে ও ঠিক কাজ করেছে? ও আমাকে অপমান করেনি, ও ঠিক কাজ করেছে। তুমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে কেন? হ্যাঁ, বাড়ির বউ হিসেবে নিয়ে এসেছিলে কেন? সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে বলে তো। এটা কি একসঙ্গে থাকার নমুনা? কি বললে? নমুনা? একসঙ্গে থাকার না আরো অনেক নমুনা আছে, অনেক কিছু করতে হয় তার জন্য। একবেলা খেতে দিয়ে সেটা প্রমাণ করা যায় না। তুমি কি করেছো? হ্যাঁ, হঠাৎ এতদিন পরে উদয় হয়ে কত কথা বলছে। এতদিনে তোমার এত কিছু মনে হচ্ছে? তোমরা বাবা মা হয়ে গেছো। শঙ্খ, এই মায়ের প্রীতি কোথায় ছিল তখন? শোনো জেঠু, বারবার এই এক কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। লেবু চটকালে সেটা তেতোই হয়। তুমি বরাবর বারবার এই একই কথা বলো যে তুমি আমাকে মানুষ করেছো। মা ফেলে দিয়ে চলে গেছিল আর তুমি আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছো। কিছু না, আমার তো কোনো চয়েস ছিল না। ইনফ্যাক্ট আমি তো ছোট ছিলাম, আমার কি কোনো উপায় ছিল? আমি বলেছিলাম তোমাদের, যদি জানতাম যে তোমরা আমাকে এত কথা শোনাবে, আমার যদি সেই বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, তাহলে আমি ঠিক আমার বাবাকে বলতাম তুমি আমাকে হস্টেলে দিয়ে দাও, আমি এখানে থাকবো না, তোমাদের কোনো সার্ভিস আমি নেব না। শঙ্খ, আমি বহুবার তোমাকে হোস্টেলে ভর্তি করতে চেয়েছিলাম, তখন দাদা করতে দেয়নি, ইভেন বৌদিও না বলেছিল। হ্যাঁ, আজকে এই প্রশ্নগুলো কেন আবার উঠছে সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না। আজকে এইসব নিয়ে কথা শোনানোর তো কোনো মানে হয় না। অনেক দুঃখে শোনাচ্ছি কথাগুলো।
এই কথাগুলো কি মিথ্যে? একটা দিনই তো বাড়িতে ছিলাম না বাবান, নিজের খাবারটা তো নিজেই নিয়ে নিতে পারতে। বিদেশে তো তাই করতে, সেই গল্প তো অনেকবারই আমাদের শুনিয়েছো। আর মোহর তোমাকে খাবার দিতে কমফোর্টেবল না, তুমি মোহরের কাছে ডিমান্ডই বা করছো কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে কি বলতে চাইছো তুমি? একটা টেবিলে আমি বসে আছি, শঙ্খ বসে আছে, শঙ্খকে খেতে দেওয়া হয়েছে, আমাকে খেতে দেওয়া হয়নি? ও নাকি এসেছিল সংসারে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে বলে? হ্যাঁ, এই একসঙ্গে থাকা, ও আসার পর থেকে তো অশান্তি শুরু হয়েছে। আমি না ছিলাম না। ছোট মা, ছোটকাকে কেন জেলে যেতে হয়েছে? এই মোহরের জন্য তো যেতে হয়েছে। হ্যাঁ, এই মোহর ছিল বলে তো, নাহলে তো ছোটকাকে জেলে যেতে হতো না। ছোটকা ফিরে আসুক না, তার মুখে শোনো তার অভিজ্ঞতার কথা। পাপান, মোহর হয়তো জীবনে অনেক ভালো কাজ করেছে জানো তো, কিন্তু সব থেকে ভালো কাজ কোনটা করেছে জানো? তোমার ছোটকাকে জেলে পাঠাতে পেরেছে। একজন অপরাধীকে যোগ্য শাস্তি দিয়েছে। মোহর যে তোমার বেলায় কেন সেটা করতে পারছে না, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। বাহ 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 বাহ, সবাই সুযোগ পেয়ে আমার ছেলেকে কথা শোনাচ্ছে, তুমিও কথা শোনাচ্ছ। বাহ, তোমার ছেলে কথা শোনাবার মতোই কাজ করেছে, সেটা মানো তো? অনেকক্ষণ কথাবার্তা হয়েছে সব নিয়ে। আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি কি চাও? আমি এই বাড়িতে থাকবো না। না বাবা, না না, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। ছেলেটা সারাদিন কিছু খায়নি, ওইভাবে খাওয়ার তালা নিয়ে অপমান করার পর থেকে কিচ্ছু খায়নি। যাবি না? আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তো, উনি ওর ভাইয়ের খাবার থালাটা কেন ছুঁড়ে ফেলেছেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আমি না হয় খারাপ, আমি মানছি আমি খারাপ, কিন্তু উনি তো ওনার ভাইকে ভালোবাসেন। ভাইটা তো ওনার নিজের। তাহলে উনি এমন একটা কাজ করলেন যাতে করে বোঝা যাচ্ছে ওনার কারোর প্রতি মায়া নেই, সেটা আপনার একবারও চোখে পড়লো না? না, একদম একদম নয়, একদম নয়, বাজে কথা বলো না। ওর যথেষ্ট সবার প্রতি মায়া আছে, সবাইকেও সম্মান করে। শোনো, ওভাবে অপমানিত হলে মানুষের মাথা ঠিক থাকে না, বুঝেছো? তুমি তো ওকে অপমান করে দিলে, তুমি কি করে বুঝবে একটা অপমানিত মানুষের মনের ভেতরে কি কি চলে? তুমি কি করে বুঝবে বলো তো? ছেড়ে দাও না প্লিজ, এসব কথা তুলে কোনো লাভ নেই। তারপরেও তুমি তো তোমার স্বামীকে খাবার এনে দিয়েছো। দেবই তো, আমার স্বামী বলেই দিয়েছে। আপনি সেটা এক্সপেক্ট করছেন কি করে? আমি আপনার সঙ্গে কোনো সম্পর্কই স্বীকার করি না। সবার আগে আপনি নিজেকে বদলাবেন, তারপর আমি আপনার সঙ্গে সম্পর্ক স্বীকার করব। হ্যাঁ স্যার, আমার কিছু করার নেই। উনি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছেন, উনি বৌদি ভাইয়ের সঙ্গে যে ব্যবহারটা করেছেন, উনি একটা মানুষকে কিডন্যাপ করেছেন, তাকে মেরে পর্যন্ত ফেলার চেষ্টা করেছেন। সেই মানুষটাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। তার জন্য আমি ভাতের থালা সাজিয়ে দিতে পারবো না, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কি করছিস? কিচ্ছু খাসনি তুই, এখনো কিচ্ছু খাসনি পাপান। পাপান, তুই ভুলে যাস না, এটা শুধু তোর বাবার বাড়ি নয়, এটা তোর মায়েরও বাড়ি। তুই
তুই না খেয়ে থাকলে আমিও খাবো না। আমি কিন্তু খাইনি এখনো। না তুই চাস আমি না খেয়ে থাকি? তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না বাবা। আমার আর কোনো স্বাধীনতা নেই এই সংসারে। আজকে আমার কোনো স্বাধীনতা নেই বাবা। আমরা সবাই এখানে এসেছি বলে কিসে কথা বলছো বৌদি তুমি? আসতে তো চাইনি, বিশেষ করে আমি। দাদা বলেছিলেন তাই আমরা সবাই। দাদা, আপনার কিন্তু একবার ওনার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। সারা জীবন তো ওনার সঙ্গে কথা বলে কাটিয়েছি। এখন আমার ভাই বউ, আমার পরিবারের সকলের সঙ্গেই আমি কথা বলে কাটাতে চাই।